বর্তমান বিশ্বে কিন্তু একটা আলোচনা চলছে, সেটি হচ্ছে ইব্রাহিম রাইসি কিভাবে মারা গেল এবং ইব্রাহিম রাইসি যে মারা গেছে সেটি কি আসলেই দুর্ঘটনা নাকি আসলে এটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং তাকে হত্যা করা হয়েছে। এমনটা আলোচনা কিন্তু তুমুলভাবে জনপ্রিয়তায় পাচ্ছে বর্তমান বিশ্বের এই আলোচনা মাত্রা। কারণ বর্তমান সময়ে এই বিষয়টি নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু আলোচনা হচ্ছে। কারণ হচ্ছে ইব্রাহিম রাইসির যে মৃত্যুটা হয়েছে এটা কিন্তু অস্বাভাবিকভাবে একটা মৃত্যু হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টার যে ধ্বংসে মারা গেল সেই বিষয়টি নিয়ে আসলে অনেকটাই জল্পনা কল্পনা হচ্ছে। কারণ কিছুদিন আগে তিনি কিন্তু একটা হুঙ্কার দিয়েছিল যে ইসলাম টিকে থাকবে এবং ইসলামকে যে কিছু বলবে তাকে বরদাস্ত করা হবে না, এবং তিনি কিন্তু যে ইসরায়েলে কিন্তু একটা হামলাও চালিয়েছিল। আর সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র বা আরও অন্যান্য দেশ কিন্তু তার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছিল। আর তার থেকেই কিন্তু মানুষের মনে একটা ধরনের ষড়যন্ত্র বা একটা ধরনের মানুষের জল্পনা কল্পনা হচ্ছে যে ইব্রাহিম রাইসি যে মারা গেল আসলে এটা কি আসলে কোনো পরিকল্পিত হত্যা কিনা। এমনটাই কিন্তু আলোচনা চলছে পুরা গোটা বিশ্বে। একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি ইব্রাহিম রাইসি যে মারা গেল সেই হেলিকপ্টারটা কিন্তু পুরো ধ্বংস হয়ে গেছে এবং ইব্রাহিম রাইসির যে দেহটা সেটি কিন্তু পুরো ছারখার হয়েছে। আসলে যদি কোনো মিসাইল বা যদি কোনো কিছু মারা হতো, গুলি বা রকেট হামলা মারা হতো, তাহলে কিন্তু একটা চিহ্ন পাওয়া যেত যে এই বিস্ফোরকের কারণে কিন্তু সে মারা গেছে। আসলে ইব্রাহিম রাইসি যে মারা গেছে সেখানে কিন্তু কোনো রকম চিহ্ন পাওয়া যায়নি। তবে একটা অত্যাধুনিক পদ্ধতিতে হেলিকপ্টার ধ্বংস করা হয়, সেটি হচ্ছে লেজার বিম। হেলিকপ্টার বা বিমান বা রকেট ধ্বংস করার জন্য লেজার বিম যথেষ্ট। এটি এমনভাবে ধ্বংস করে যে যার ফলে বুঝতেই পারবেন না যে কী কারণে এটি ধ্বংস করা হয়েছে। এটি কিন্তু গত কয়েকদিন আগে গাজা যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় ইসরায়েল এবং কিন্তু ব্রিটেন এবং কিন্তু পরীক্ষামূলকভাবে তারা ব্যবহার করেছে, আমেরিকাও কিন্তু ব্যবহার করেছে। আসলে এটা মানুষের মধ্যে এক ধরনের জল্পনা কল্পনা হচ্ছে যে কী কারণেই সে মারা গেল। আসলে কি লেজার বিমের কারণেই কিনে সে মারা গেল, এটা কি তাকে হত্যা করা হয়েছে? আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন, লেজার বিম এমন একটা জিনিস যেটি দিয়ে যদি কোনো হেলিকপ্টার বা কোনো বিমান যদি বিস্ফোরক করা হয় সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কীভাবে এটি মারা গেছে বা কী কারণে ধ্বংস হয়েছে। আর লেজার বিম দিয়ে যদি আপনি এটা ধ্বংস করে থাকেন তাহলে কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তবু কোনো টের পাবেন না। আর এমনটাই কিন্তু হয়েছে ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারটি সেটি, কারণ সেই হেলিকপ্টারটি কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখানে কিন্তু কোনো রকম মানে চিহ্ন বিচ্ছিন্ন নেই, কারণ হেলিকপ্টারটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা যদি হেলিকপ্টার মানে ক্র্যাশ হয় উপরে, সেখানে কিন্তু হেলিকপ্টারটি ধীরে ধীরেই নামতে পারবে, এমনটাই হবে না যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ হেলিকপ্টার কিন্তু অল্প একটা আস্তে আস্তে কিন্তু নামতে পারে, অল্প জায়গার ভিতরে কিন্তু নামতে পারে, এবং এটা বিমান নয় যে জায়গা দরকার, তার জন্য অনেক কিছু স্পেস দরকার যার কারণে সে নামতে পারছে না, এমনটা না। হেলিকপ্টার কিন্তু কোনো যদি হেলিকপ্টারের ত্রুটি দেখা দেয় সেটা কিন্তু অতি দ্রুতই নামতে পারে। তারপর যদি নাও নামে তাহলেও কিন্তু এমনটা ধ্বংস হওয়ার কথা না হেলিকপ্টার, যেমনটা ধ্বংস হয়ে গেছে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। আসলে এটা লেজার ভীমেরও হাত থাকতে পারে, কারণ সে লেজার ভীম দিয়ে যদি এটাকে আঘাত করা হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটার কী দিয়ে আঘাত করা হয়েছে, এটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ছিঁড়িয়ে ছিটিয়ে যাবে। কিন্তু যে ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারটা ধ্বংস হয়েছে এটি করে বোঝানো যায় যে কোনো একটা কারণেই কিন্তু মূলত এটা ধ্বংস হয়েছে, এমনটা জল্পনা কল্পনা হচ্ছে পুরো বিশ্ব জুড়েই। এখন দেখার পালা যে আসলেই কি ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারটা ধ্বংস হলো এটা কি আসলেই কোনো ষড়যন্ত্র কিনা বা পরিকল্পিত হত্যা কিনা, এটা এখন উদ্ঘাটন করছে। দেখা যাক যে কি হয়। তো আপনার কি মনে হয় আসলে ইব্রাহিম রাইসির যে হেলিকপ্টারটি ধ্বংস এটা কি ষড়যন্ত্র কিনা বা পরিকল্পিত হত্যা কিনা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।